282 কিলোমিটার বেগে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় মেলিসা। মেলিসা শুধু একটি ঘূর্ণিঝড়ের নাম নয়, বরং এক আতঙ্কের প্রতিশব্দে পরিণত হয়েছে। এখনো পুরোপুরি আছড়ে না পড়লেও ইতোমধ্যেই এর প্রভাবে প্রাণহানির ঘটনাও ঘটেছে। সোমবার সন্ধ্যা পর্যন্ত অন্তত 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 2025 সালে যতগুলো ঘূর্ণিঝড় আঘাত হেনেছে তার মধ্যে এটি সবচেয়ে শক্তিশালী হতে পারে। দেওয়া হয়েছে সর্বোচ্চ সতর্কতা এবং বিশেষ নির্দেশনা। ঘন্টায় 175 মাইল বা 282 কিলোমিটার বেগে আঘাত হানতে চলেছে ক্যাটাগরি 5 মাত্রার এই হ্যারিকেনটি। মেলিসার সর্বোচ্চ বাতাসের বেগ ও নিম্নচাপের কারণে এর তাণ্ডব ইতোমধ্যেই শুরু হয়ে গেছে, খবর বিবিসির। ঘূর্ণিঝড়ের খবরে সর্বোচ্চ সতর্কতা দিয়ে জানানো হয়েছে, ঝড়ের সময় বাইরে যাওয়া বিপজ্জনক, তাই কাউকে বাইরে না বের হওয়ার অনুরোধ করা হয়েছে। এছাড়া প্রাণঘাতী বন্যা ও ভূমিধসের আশঙ্কা রয়েছে, কারণ মেলিসার গতি হঠাৎই বেড়ে যেতে পারে। ঝড়টি স্থানীয় সময় মঙ্গলবার জ্যামাইকায় আঘাত হানতে পারে। এটিকে যুক্তরাষ্ট্রের জাতীয় হেরিকেন কেন্দ্র এনএইচসি বিপর্যয়কর ও প্রাণঘাতী হিসেবে বর্ণনা করেছে। এর প্রভাবে সোমবার সন্ধ্যা পর্যন্ত জ্যামাইকায় অন্তত 3 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া হাইতি ও ডোমিনিকান রিপাবলিকে আরও 4 জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী এটি রাজধানী কিংস্টনের দক্ষিণ পশ্চিমে প্রায় 233 কিলোমিটার দূরে অবস্থান করছে এবং ঘন্টায় 6 কিলোমিটার গতিতে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। যদি মেলিসা এই শক্তি নিয়েই স্থলভাগে আঘাত হানে, তবে এটি হবে 1851 সালের পর থেকে জ্যামাইকায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী হারিকেন। জ্যামাইকার কিছু এলাকায় 40 ইঞ্চি পর্যন্ত বৃষ্টি হতে পারে, যা ভয়াবহ বন্যার সৃষ্টি করতে পারে। এছাড়া ঝড়টি ধীর গতিতে চলায় টানা বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। মেলিসা চলে গেলেও রেখে যাবে ধ্বংসের চিহ্ন, যা এক বিপর্যয়কর ঘটনা হয়ে উঠতে পারে। তাই দেশ জুড়ে 881টি আশ্রয় কেন্দ্র সক্রিয় করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।